আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানার অন্তর্গত শাখা বর্তল। শাখা বর্তল সবাই আশা করছি এক কথাই চিনেন, কারণ রেলগেটটা পার করেই যে মোড়টা সেই মোড় শাখা বর্তল। এখন যে চিত্র দেখছেন অবশ্যই মনে হতে পারে যে বৃষ্টিতে রোডের উপর কাদা কেন। আপনারা অনেকেই জানেন যে আজ বেশ কিছুদিন ধরে রাস্তায় কাজ চলছে পাইপ লাইনের। সেই পাইপ লাইনের কাজ চলুক, কোনো আপত্তি নেই, কিন্তু কাজটা কাজের মতন হলে সুবিধা হয়। কারণ যে রাস্তা দিয়ে কাজ চলছে সে রাস্তা দিয়ে মানে শত শত স্টুডেন্টরা এই পথ দিয়ে পার হয়, আর সেই পথেই কিন্তু অবস্থা রয়েছে বেহাল। আমি সেই চিত্র দেখাচ্ছি। আজ সকাল থেকে একাধিক গাড়ি, মোটরসাইকেল এবং টেম্পো, বড় গাড়ি থেকে স্টুডেন্টদের সবারই অসুবিধায় পড়েছেন। দেখতেই পাচ্ছেন চিত্র যে কিছুক্ষণ আগেই একটা বড় ব্ল্যাক কালারের গাড়ি সে কিন্তু কাদায় ফেসে যায়, এবং যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে কিন্তু পারাপার করছে। আপনারা সেই চিত্র সরাসরি দেখছেন খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। দ্বিতীয় চিত্র অবশ্যই দেখাচ্ছি আমি। দেখুন কিভাবে স্টুডেন্টরা স্কুলে যাতায়াত করছেন। আমি অনেকগুলো ফুটেজ দেখাচ্ছি। একটা বাইক যে যাচ্ছিল ভাবছিল হয়তো পার হয়ে যাব, কিন্তু মাঝখানে হঠাৎ করে পাইপের যে গর্ত, সেই গর্ত জলের কারণে পুরোপুরিভাবে একদম বসে যায়। প্রায় 1.5 ফুট 2 ফুট ভাবে গর্ততে গাড়ি ঘোড়া সব বসে যাচ্ছে। আর এইভাবে অসুবিধা পড়ছেন যারা যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে, বিশেষ করে স্টুডেন্টরা। কারণ এই কিছু দূর আগেই রয়েছে শাখা হাই স্কুল। সেই শাখা হাই স্কুলের পথেই কিন্তু শত শত স্টুডেন্টদের এই পথ দিয়ে আসতে হয়। তারা কিন্তু দেয়ালের আশ্রয় নিয়ে তারা কিন্তু পারাপার করছে। এই যে দেয়াল দেখতে পাচ্ছেন, সেই দেয়ালের পাশ দিয়ে বা এই দেয়ালের পাশ দিয়ে তারা যাতায়াত করছে, কারণ তাদেরকে স্কুল যেতেই হবে। একে বৃষ্টি, সবথেকে এই বড় গাড়ি দেখতেই পাচ্ছেন, এই বড় গাড়ি অনেকক্ষণ ধরে আটকে পড়েছিল। অবশেষে বন্ধু পরিবারের টিম এবং স্থানীয় বাসিন্দারা, গোপীনাথপুরের স্থানীয় বাসিন্দারা সবাই সহযোগিতায় সেই গাড়িকে কোনো উপায়ে উদ্ধার করা হয়। কিন্তু শুধু ট্র্যাক্টর দিয়ে না, শুধু একটা গাড়ি নয়, একাধিক গাড়ি কিন্তু এই স্থানে কিন্তু বেহাল অবস্থায় পড়েছে। তো আমি এখানে স্থানীয় পেয়েছি, দু একজন কথা বলবো। বলছি আপনারা তো এখানে তো ডেলি আছেন বা দেখছেন, কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা মানে স্কুলের ছেলে যাওয়ার জন্য খুব অসুবিধা। ছেলেগুলা যেতে গেলে এখানে সাইকেলে কেউ কোনো ছেলে যদি অল্প হয়েছে পড়ে যাচ্ছে না, পড়ে যাচ্ছে, মানে চিটামাটি যে হতো ছেলে পড়ে যাচ্ছে। তারপর যে কোনো গাড়ি আসে এখানে ফেসে যাচ্ছে, ফেসে যাওয়ার পর আবার ট্র্যাক্টর দিয়ে টানে উঠাতে হচ্ছে গাড়িগুলো। তাহলে আজকে সকাল থেকে এক গাদা গাড়ি? আজকে সকাল থেকে মোটামুটি 3-4টা গাড়ি আছে। ট্র্যাক্টর এখানে সামনে দাঁড় করা আছে, ট্র্যাক্টর দিয়ে এই যে ট্র্যাক্টর দিয়ে উঠানো হয়েছে নাকি? ট্র্যাক্টর দিয়ে উঠানো হয়েছে। এটা কি জন্য, মানে কি এখান থেকে? এটা ওই যে পাইপ লাইন যেটা গেছে, সেই পাইপ লাইনের মাটি যেটা হয়েছে, সেই মাটিটাতে এখন তো দেখলাম যে আপনারা ব্যারিকেড দিয়েছেন নাকি? হ্যাঁ, এখন আমরা ব্যারিকেড দিয়েছি, সেই জন্য এখন যাতায়াত বন্ধ আছে না? সামনে যে ব্যারিকেডটা সেটা দিয়ে এখন এই যে মোটরসাইকেল আছে। আপনার নাম? আমার নাম দিল মোহাম্মদ, বাড়ি গোপীনাথ। ধন্যবাদ। দেখুন দেখতেই পাচ্ছেন, লাইভ চিত্র দেখাচ্ছি। একজন বাইক আরো হয়ে আসছে, সে কত কষ্টের মধ্যে পারাপার করবে দেখুন। উনি যে ভালোভাবে আসতে পারবে বলা মুশকিল আছে, কারণ স্লিপ করছে, বুঝতে পারছেন? ভাই সাবধানে আসবে, সাবধানে মাটি পুরো চিটাল মাটি, সাবধানে আসবে। এতে এখানে স্থানীয় ভাইরা আছে বলে সহযোগিতা করে দিল, কিন্তু সবসময় তো এখানে মানুষ পাওয়া মুশকিল আছে। কারণ অনেকে ভুলবশত তারা এই পথ দিয়ে আসছে, মিডিল পথ দিয়ে চলে আসছে, ভাবছে যে পার হয়ে যাব। কিন্তু ভুলবশত যদি কেউ এই পথ দিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার উপায় নেই, আপনাকে গাড়ি কিন্তু ফাঁসতেই হবে। প্রায় 1.5 থেকে 2 ফুট আপনি গর্তের কিন্তু মধ্যে ঢুকে পড়বেন। এই উদ্দেশ্যে অবশ্যই বলবো, যারা এই রাস্তা দিয়ে পারাপার করছেন তারা আমাদের লাইভ দেখে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন না, কারণ হয়তো আপনি না বুঝে ঢুকে পড়বেন, রাত্রেবেলায় অসুবিধায় পড়বেন। সবথেকে বড় বিষয় হচ্ছে যে স্টুডেন্ট যারা স্কুল যাতায়াত করছেন তারা কিন্তু একাধিক স্টুডেন্টরা কিন্তু তারা গর্তের মধ্যে পড়ে যায়, তাদের ড্রেস পোশাক খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে তাদের অনেকে স্কুল যাওয়া হয়নি, এখন স্কুলের পরীক্ষা চলছে। এইভাবে কিন্তু রাস্তার কাজ চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু একটা মেন রাস্তা, সেই মেন রাস্তা পুরোপুরিভাবে এক জায়গায় ওপেন কীভাবে করা যায়? কিছুটা রাস্তা রেখে পরে একদিকটা কমপ্লিট করার পর তো একদিক করা উচিত ছিল। পুরোপুরিভাবে রাস্তা বন্ধ করে দেওয়া এটা কি যুক্তি? এই বিষয়টা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিভিন্ন প্রশাসনিক লেভেলে আমরা এই বিষয়ে ছবি এবং এই নিয়ে বলে পাঠাইছি। তারা বলছেন যে আমরা দেখছি বিষয়টা কি হয়েছে। একই অবস্থায় রয়েছে
বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে, সেই গর্ততে কিন্তু জল জমার কারণে অনেকেই বুঝতে পারছে না যে গর্ত না রাস্তা। তো অবশ্যই বর্ষাকালে একটু সাবধানে গাড়ি চালাবেন, আস্তে চালাবেন, কারণ হয়তো আপনি নতুন ওই পথ দিয়ে যাচ্ছেন, আপনি জানেন না যে এখানের গর্ত রয়েছে, জলে ঢাকা। সেই কারণে এই ভারী বৃষ্টিতে অবশ্যই আপনার গাড়ির গতিবেগ একদম কমিয়ে দিন। বিশেষ করে আমি আজকে যেটা আমরা রিপোর্টিং করছি, শাখা বর্তল যে মোড়টা, সেই মোড়টা থেকে যেদিকে স্কুল যাওয়ার পথে রাস্তা, সেই রাস্তা আগের রাস্তা খুব ভালো হলেও মানে বিরাট কিছু ভালো তা না, চলার যোগ্য হলেও কিন্তু পাইপলাইনের কাজ চলাকালীন সে রাস্তা একবারে বেহাল অবস্থা রয়েছে। সকাল থেকে একাধিক গাড়ি এই স্থানে কিন্তু আটকে পড়ে, অনেকের গাড়ি ক্ষতিও হয়ে পড়ে। সেই চিত্র দেখাচ্ছি সরাসরি আমরা খাস খবর বাংলায়। অনেকেই স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারা স্থানীয়রা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন সামনে একটা ট্র্যাক্টর রাখা আছে, কারণ কিছুক্ষণ আগে একটা যে চিত্র দেখালাম যে বড় গাড়িটা, এই যে গাড়িটা, এই গাড়িটা প্রায় ঘন্টা খানেক ধরে আটকে পড়েছিল, কারণ অনেকটা কাদাতে ঢুকে গেছিলো। সেখানে বন্ধু পরিবারের টিম এবং স্থানীয় বাসিন্দারা সবাই সহযোগিতায় অবশেষে গাড়িটা উদ্ধার করেন। শুধু একটা গাড়ি নয়, আরও একাধিক গাড়ি দেখতে পাচ্ছেন। এক সাইডে টেম্পু অর্ধেক চাকা কিন্তু একবারে ঢুকে গেছে সেই মাটির ভিতরে, তারপর কিন্তু উদ্ধার করা হয় সেই টেম্পুকেও। এদিকে দেখতেই পাচ্ছেন ছাত্রীরা কীভাবে কাদার মধ্যে যাতায়াত করছে, এটা কিভাবে সম্ভব, এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্ত আমার দর্শকদের বিদ্যুতের কাছে আমার আবেদন যে এখন বর্ষাকালে অবশ্যই মানে যে ভারী বৃষ্টিতে অবশ্যই আপনারা রাস্তায় দেখে শুনে রাস্তায় গাড়ি চালান, কারণ যেখানে সেখানে গর্ত থাকতেই পারে। সেই গর্ত হয়তো আপনি বুঝতেই পারবেন না যে গর্ত রয়েছে, আপনি কিন্তু যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন। সেই কারণেই বলবো যে অবশ্যই দেখে শুনে গাড়ি চালান, সাবধানে চালান, সিট বেল্ট অবশ্যই ব্যবহার করুন, দু চাকার ক্ষেত্রে মাথায় হেলমেট অবশ্যই ব্যবহার করুন।